হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। আমার আজকের লেকচারের টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। এটি হচ্ছে এই সংক্রান্ত আমার দ্বিতীয় লেকচার। আমি অলরেডি প্রথম লেকচারটি এখানে আপলোড করে দিয়েছি, যেখানে আমি রুল 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করেছি। ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে উইথ মি। রুল 11। রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি সাধারণত রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বের নাউন অথবা প্রোনাউন অনুসারে বসবে। এক্ষেত্রে পূর্বের নাউন অথবা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলা হয়, অর্থাৎ পূর্ববর্তী কোনো ঘটনা। আর রিলেটিভ প্রোনাউন হচ্ছে মূলত যে সকল প্রোনাউন পূর্বোল্লিখিত কোনো নাউনের পরে বসে তার সাথে সম্পর্ক স্থাপন করে এবং সেই সঙ্গে দুটি সেন্টেন্সকে যুক্ত করে, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এক্সাম্পলগুলো মিলিয়ে নিন। ইট ইজ আই হু এম রেসপন্সিবল। এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন ঠিক আগের প্রোনাউন একটি আছে আই, অর্থাৎ আই অনুসারে ভার্বটি বসবে, তাই আই এম হবে। তারপর ইট ওয়াজ ইউ হু ড্যাশ টু ব্লেম। এখানে বিভার্ব আছে, বিভার্ব মানে হচ্ছে এম ইজ আর পাস্ট টেন্সে হচ্ছে ওয়ার। যেহেতু আগের ভার্বটি পাস্ট টেন্সে আছে, তাই রিলেটিভ প্রোনাউনের ঠিক পরের ভার্বটি ইউ অনুসারে পাস্ট টেন্সে অর্থাৎ ওয়ার বসবে। হি ইজ ওয়ান অফ দোজ হু। দোজ যেহেতু আছে, দোজ প্লুরাল থাকা, এখানে ডু ব্যবহৃত হবে। Rule 12. Information, news, scenery, advice, furniture, wages, issue, alphabet, luggage, politics, physics, economics, mathematics, ethics, civics ইত্যাদি সাধারণত সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, তাই এদের পরে ভার্ব সিঙ্গুলার হবে। অর্থাৎ এই ওয়ার্ডগুলো কখনোই প্লুরাল হিসেবে ব্যবহৃত হয় না। যেমন কখনোই ইনফরমেশনস বলা যাবে না, সিনারিস, অ্যাডভাইসেস এরকমভাবে বলা যাবে না, এগুলোকে এইভাবে প্লুরাল করা যাবে না। অর্থাৎ এইসব ভার্ব সবসময়, এইসব ওয়ার্ড সবসময় সিঙ্গুলার হবে। যেমন এক্সাম্পলগুলো, দ্য সিনারি অফ কক্সেস বাজার। এখানে সাবজেক্টের হেড ওয়ার্ড হচ্ছে সিনারি, সুতরাং সিনারি অনুসারে ভার্ব ব্যবহৃত হবে ইজ। তারপর দ্য ওয়েজেস অফ সিন, এখানে ওয়েজেস অনুসারে ভার্ব ব্যবহৃত হবে, সুতরাং ইজ। দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ। তারপর একটি সাবজেক্টের নাম দেওয়া আছে, যেমন ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। রুল 13। দ্য নাম্বার অফ মেনি এ এন অথ প্লাস নাউন। এই দুটি সাবজেক্ট হিসেবে বসলে এদের উপরে সিঙ্গুলার ভার্ব বসে। আবার এ নাম্বার অফ, এ লট অফ, মেজরিটি অফ, এ মেনি এরপরে সিঙ্গুলার নাউন থাকলে ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল নাউন থাকলে ভার্ব প্লুরাল হবে। ভিউয়ার্স, আমি এখানে এটি একটু বড় করে গ্রাফ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা জাস্ট একটু মিলিয়ে নিন। যেমন দ্য নাম্বার অফের পরে নাউন সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। কিন্তু এ নাম্বারের উপরে নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আর এ নাম্বারের উপরে নাউনটি যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। এক্সাম্পলগুলো একটু মিলিয়ে নিন। দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এখানে দ্য নাম্বার অফ থাকায় স্টুডেন্ট হোক আর স্টুডেন্টস হোক সিঙ্গুলার হবে, ইজ 500। মেনি স্টুডেন্ট যেহেতু সিঙ্গুলার, তাই রুইন্স হিজ ফিউচার থ্রো ইউজিং ড্রাগস। তারপর এ নাম্বার অফ বয়েজ, এখানে এ নাম্বার অফ বয় থাকায় ওয়াজ, আর এ নাম্বার অফ বয়েজ থাকায় ওয়ার হবে, কারণ এ নাম্বারের উপরে নাউনগুলো আমরা দেখব, তারপর ভার্বগুলো ব্যবহার করব। রুল 14। 1/3 ও 1/4 ইত্যাদি এর বেলায় বস্তুর ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বসবে এবং ব্যক্তির ক্ষেত্রে প্লুরাল ভার্ব বসবে। অর্থাৎ 1/3, 1/4, 1/5 এইসব যদি থাকে, তাহলে বস্তু যদি থাকে পরবর্তী ওয়ার্ডটা, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আর ব্যক্তির ক্ষেত্রে সিঙ্গুলার হোক প্লুরাল হোক ভার্বটি সবসময় প্লুরাল হবে। যেমন 1/3 অফ দ্য ওয়ার্ক, এখানে ওয়ার্ক হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, সুতরাং এটি সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ হবে। 1/5 অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কোনো পার্সন অর্থাৎ ব্যক্তিকে বোঝায়, তাই এখানে ওয়ার ব্যবহৃত হয়েছে। কিন্তু 2/3 অথবা 2/5, মোর দেন 2, মোর দেন 3 ইত্যাদির বেলায় সকল ক্ষেত্রে ভার্ব প্লুরাল হবে। অর্থাৎ এইসব ওয়ার্ড থাকলে তারপরে সবসময় ভার্বটি প্লুরাল হবে। যেমন 2/3 অফ দ্য প্লেয়ার্স আর present, more than 2 boys were guilty then.
রুল 15, দ্য গ্রেটার পার্ট অথবা দ্য গ্রেটেস্ট পার্ট যখন কোনো পরিমাণ নির্দেশ করে তখন ভার্ব সিঙ্গুলার হবে, এবং যখন সংখ্যা নির্দেশ করে তখন ভার্ব প্লুরাল হবে। যেমন দ্য গ্রেটার পার্ট অফ দ্য ডিস্ট্রিক্ট ইজ ফ্লাডেড দিস ইয়ার। এখানে ডিস্ট্রিক্ট হচ্ছে মূলত একটা পরিমাণ নির্দেশ করে, ডিস্ট্রিক্ট একটা আনকাউন্টেবল নাউন, তাই এখানে ইজ ব্যবহৃত হয়েছে। তারপর এক্সাম্পলটি দেখুন, দ্য গ্রেটার পার্ট অফ দ্য পাইনঅ্যাপলস আর ব্যাড। এখানে পাইনঅ্যাপলস হচ্ছে সংখ্যা বোঝাচ্ছে, অর্থাৎ এখানে গণনা করা যায়। লটস অফ, লট অফ, হিপ অফ অ্যান্ড হাফ অফ এরপরে অপস সিঙ্গুলার নাউন থাকলে ভার্বটি সিঙ্গুলার হয়, কিন্তু অপস প্লুরাল নাউন হলে ভার্ব প্লুরাল, অর্থাৎ এগুলোর পরে আমরা নাউন অনুসারে ভার্বটি ব্যবহার করি। দেয়ার ইজ লটস অফ বুক, বুক থাকা এখানে ইজ, দেয়ার আর লটস অফ বুকস অর্থাৎ প্লুরাল, নাউনটি প্লুরাল তাই এখানে প্লুরাল ব্যবহৃত হয়েছে। তারপর রুল 17, কতগুলো নাউন যেমন অ্যারিস্টোক্রেসি, জেন্ট্রি, নোবেলটি, পিজেন্ট্রি, ফক, ক্যাটল, পোলট্রি, টেনেন্ট্রি, পারফিউমারি, আর্টিলারি, ভার্মিন, পিপল, পাবলিক, ম্যানকাইন্ড, ক্লার্গি, গভর্নমেন্ট ইত্যাদি দেখতে সিঙ্গুলার হলে তারা মূলত প্লুরাল, এদের পরে ভার্ব প্লুরাল হয়। যেমন দ্য পিপল অফ বাংলাদেশ, পিপল অবশ্যই এটি প্লুরাল তাই এখানে আর ব্যবহৃত হয়েছে দেখুন। তারপর দ্য ক্যাটল, আমরা জানি ক্যাটল মানে হচ্ছে গরু, গো মহিষাদি, তার মানে প্লুরাল তাই আর ব্যবহৃত হয়েছে। রুল 18, কোনো সেন্টেন্স যদি দেয়ার দ্বারা শুরু হয় তাহলে দেয়ারের পরে ভার্ব থাকে এবং তারপরে সাবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে সেই সাবজেক্ট অনুসারে ভার্বটি ব্যবহৃত, অর্থাৎ দেয়ার যুক্ত সেন্টেন্সে আগে ভার্ব তারপর সাবজেক্ট থাকে। যেমন এখানে দেয়ার এ হাই স্কুল হচ্ছে সিঙ্গুলার তাই ভার্ব হিসাবে ইজ ব্যবহৃত হয়েছে। তারপর মেনি প্রাইমারি স্কুলস অর্থাৎ প্লুরাল থাকায় এখানে আর ব্যবহৃত হয়েছে। রুল 19, অ্যামেন্ডস, সিসার্স, ট্রাউজার্স, স্পেকটাকলস, টাইডিংস, সেভিংস, আর্নিংস, অ্যাবরিজিনস, অ্যাশেস ইত্যাদি সবসময় প্লুরাল হিসেবে বিবেচিত হয় এবং এদের পরে ভার্বও প্লুরাল হয়। দিস সিসার্স আর ডাল, দোজ ট্রাউজার্স আর মেড অফ ওল। Simple examples. Viewers, thank you for watching this video. Please stay tuned to my channel and of course subscribe this channel. Thank you very much.